আজকের এই ভিডিওতে আমি তোমাদের চালাক হওয়ার এমন কিছু নিয়ম বলবো যা নিজের উপরে অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। এই নিয়মগুলো তোমাকে বুদ্ধিমান, চালাক ও স্মার্ট বানাবে, যার কারণে মানুষ তোমাকে বেশি ভ্যালু দেবে এবং নিজের বন্ধুদের ভেতরে অথবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে। দেখবে তোমাকে মানুষ কেমন অন্যভাবে ট্রিট করবে এবং তোমাকে এক অন্য লেভেলের সম্মান প্রদর্শন করবে। আমি যে রুলসগুলো বলবো সেগুলো অনেক পাওয়ারফুল, আর এই রুলসগুলো মেনে চললে তুমি একজন পাওয়ারফুল মানুষ হয়ে উঠবে। চলো তাহলে আর দেরি না করে সরাসরি পয়েন্টে আসি। নাম্বার 1, তোমার উদ্দেশ্যগুলো, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সব সময় লুকিয়ে রাখো। যদি তুমি কোনো বিষয় নিয়ে কাজ করো তাহলে সেটি মানুষের সামনে কখনোই প্রকাশ করবে না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো, নিজের মনের কথাগুলো বা মনের ভাবগুলো দ্রুত মানুষের সাথে শেয়ার করে এবং সুযোগ পেলেই তার নিজের সকল ইচ্ছে, উদ্দেশ্য, তাদের সকল কাজ এবং তাদের সকল গোলগুলো মানুষের সাথে শেয়ার করে। কিন্তু এই সব কিছু শেয়ার করার ফলে একটি সমস্যা তৈরি হয়, আর সেটি হলো তুমি যদি তোমার গোল অ্যাচিভ করতে না পারো তাহলে মানুষ তোমার উপর হাসবে অথবা তোমার প্রতি মানুষের একটি খারাপ ইমেজ তৈরি হবে। মানুষ বলবে, এ শুধু বলতেই পারে, কোনো কিছু করতে পারে না। নিজের মুখে লাগাম লাগানো এবং নিজের কথাবার্তা কন্ট্রোলে রাখা অনেক কঠিন একটি কাজ। তাই যে কোনো কথা মেপে বলা উচিত। নিজের সবকিছু মানুষকে বলে দেওয়া কখনোই উচিত না। নিজের সম্পর্কে কিছু না কিছু কথা লুকিয়ে রাখা উচিত। মানুষকে তোমার মনের ভাব কম বুঝতে দাও, তাদের কনফিউজড হতে দাও। আমি অনেক বুদ্ধিমান লোকেদের সাথে চলাচল করেছি এবং তাদের সাথে সময় কাটিয়েছি। তাদের সাথে চলার পর যখন আমি তাদের সম্পর্কে চিন্তা করি তখন একটি কমন জিনিস সকলের মধ্যে দেখতে পাই, আর সেটি হলো কেউ অতিরিক্ত কথা বলে না। যতটুকু প্রয়োজন তারা শুধু ততটুকুই কথা বলে। আর দ্বিতীয় নিয়মটি আমাদের এই কথাটাই বলে যে সব সময় প্রয়োজনের চাইতে কম কথা বলো। আমাদের বলা হয়ে থাকে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে, কিন্তু এই নিয়ম আমাদের শেখায় সব সময় প্রয়োজনের চাইতে কম কথা বলা উচিত। কারণ তুমি যত বেশি কথা বলবে তোমাকে মানুষের সামনে ততই সাধারণ দেখাবে। মানুষ কখনোই নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবে না, কারণ যখন তুমি প্রয়োজনের চাইতে বেশি কথা বলবে তখন অনেক সম্ভাবনা থাকে তোমার মুখ থেকে ভুল কথা বের হওয়ার। একটা ছোট উদাহরণের মাধ্যমে তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই। একবার এক অপরাধীর ফাঁসি ছিল। যখন তার ফাঁসি প্রায় হয়েই যায় ঠিক এমন সময় তার ফাঁসির দড়িটি ছিঁড়ে যায়, আর সে সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়াকে উপরওয়ালার রহমত হিসেবে ধরা হতো, আর তাই অপরাধীর সাজা মাফ করে দেওয়া হতো। এরকম একটি ঘটনা একটি রাজ্যে ঘটে এবং অপরাধীকে ফাঁসি দেওয়ার সময় তার দড়িটি ছিঁড়ে যায়। এই কথাটি এসে রাজ্যের সেনাপতি রাজাকে বলে। রাজার একজন অ্যাডভাইজার সেনাপতিকে জিজ্ঞেস করে, দড়ি ছিঁড়ে যাওয়ার পর কি সে অপরাধী কিছু বলেছিল? হ্যাঁ, সে অপরাধী বলেছিল, যে রাজা একটা ঢঙের দড়ি বানাতে পারে না সে রাজা রাজ্য সামলাবে কিভাবে? একথা শোনার পর রাজার অনেক রাগ হয়। রাজা সেই অপরাধীর কাছে যায় এবং তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। তার মৃত্যুর কারণ ছিল সে বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলেছিল। সেই অপরাধী যদি অতিরিক্ত কথা না বলতো তাহলে হয়তো তার জীবন বেঁচে যেত। যখন তুমি প্রয়োজনের চাইতে কম কথা বলবে তখন তোমাকে নর্মাল মানুষের চাইতে মহান এবং শক্তিশালী দেখাবে। তোমার সাইলেন্ট থাকার কারণে অনেক সময় তারা কনফিউজড হয়ে যাবে। তারা বুঝতে পারবে না তোমার মনের ভিতরে কি চলছে এবং তোমার মনের ভাব বোঝার জন্য এমন কিছু তারা বলে বসবে যার ফলে তুমি তাদের দুর্বলতা বুঝে যাবে। আর তুমি যখন কম কথা বলবে তখন তোমার দুর্বলতা অন্য কেউ বুঝতে পারবে না। বুদ্ধিমান মানুষের অনেক বড় একটি গুণ হলো তারা সব সময় কম কথা বলে অথবা যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই কথা বলে। এখন আমরা কথা বলবো 3 নম্বর নিয়মটা নিয়ে, আর সেটা হলো তোমার ইমেজ। তুমি মানুষের সামনে তোমার যেমন ইমেজ তৈরি করবে মানুষ তোমাকে ঠিক তেমন ভাবেই ট্রিট করবে, তেমন ভাবেই সম্মান প্রদর্শন করবে। তোমার ইমেজ এবং তোমার রেপুটেশন তোমার জীবনের উপর একটি বড় প্রভাব ফেলে। যে কোনো মূল্যে তোমার রেপুটেশন ভালো রাখা উচিত। মানুষের সামনে তোমার এমন একটি ইমেজ তৈরি করো
যেন মানুষ তোমাকে নিয়ে কিছু বলতে গেলে বা কোনো ঠাট্টা করতে গেলে তার আগে 10 বার ভাবে। মানুষের সামনে আমাদের ইমেজ 4টি জিনিসের মাধ্যমে তৈরি হয়ে থাকে। 1, আমাদের পোশাকের মাধ্যমে। 2, আমাদের টাকার মাধ্যমে। 3, আমাদের কথার মাধ্যমে। এবং 4, আমাদের কর্মের মাধ্যমে। তাই এই 4টে জিনিসকে সব সময় ঠিকঠাক রাখো। প্রথমত, তোমার ড্রেসিং সেন্স ঠিক করো। মানুষের প্রতি তোমার যে ফার্স্ট ইমপ্রেশন, সেটা হলো তোমার লুক। কথায় আছে, প্রথমে দর্শনদারি, পরে গুণবিচারী। তোমার লুক কেমন, তুমি কেমন পোশাক পরে আছো, তাই দেখে মানুষ তোমাকে প্রথমে জাজ করবে। তাই কোথায় কোন পোশাক পরে যেতে হবে তা শেখো। দ্বিতীয়ত, যখন তোমার কাছে টাকা থাকবে তখনই মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, ভালো মন্দ ইত্যাদি। তাই সব আজে বাজে কাজ বাদ দিয়ে সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করো আর টাকা ইনকাম করার দিকে মনোযোগ দাও। তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার দিকে অ্যাট্রাক্ট হবে, সবাই তোমাকে সম্মান করবে। তৃতীয়ত, তোমার কোনো কথা অর্থাৎ তোমার মুখ থেকে বেরোনো শব্দ যখন ঠিকঠাকভাবে বের হবে তখনই মানুষ তোমার আসল গুণ দেখতে পাবে। তাই সঠিকভাবে কথা বলতে শেখো, অথবা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই বলো। যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমার মুখ থেকে অনর্থক কথা বের হবে এবং তখনই মানুষ তোমাকে মূর্খ ভাববে এবং তাতে তোমার ইমেজ খারাপ হবে। আর চতুর্থ, তোমার কর্ম বা কাজ। এটা তোমাকে যে সম্মান এনে দিতে পারে তা পৃথিবীর কোনো কিছুই এনে দিতে পারে না। তাই তুমি যে কাজ করবে তা সঠিকভাবে নির্বাচন করবে। জীবনে এমন কোনো কাজ করবে না যাতে তোমার ইমেজ বা রেপুটেশন খারাপ হয়, কারণ যদি একবার তোমার ইমেজ বা রেপুটেশন নষ্ট হয়ে যায় তাহলে তা আগের মতো করা কোনোভাবেই সম্ভব নয়। যদি তোমার ইমেজ ঠিক থাকে, তোমার রেপুটেশন ঠিক থাকে, তাহলে অনেক কাজ তোমার শুধু বলা মাত্রই হয়ে যাবে। তাই তোমার ইমেজ, তোমার যে রেপুটেশন তা সব সময় ভালো রাখো। এখন আমরা কথা বলবো 4 নম্বর নিয়ম নিয়ে। আর 4 নম্বর নিয়ম বলে, সব সময় রাজার মতো থাকবে। রাজার মতো সম্মান পাওয়ার জন্য রাজাদের মতো কাজ করো। তুমি যেমনভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবে তার উপর নির্ভর করে মানুষ তোমাকে কতটুকু সম্মান প্রদর্শন করবে। মানুষের সামনে নিজেকে খারাপভাবে উপস্থাপন করলে বা অতি সাধারণভাবে উপস্থাপন করলে মানুষ কখনোই তোমাকে সম্মান করবে না। রাজা নিজে নিজের সম্মান করে, তাই অন্যরাও রাজাকে সম্মান করার প্রেরণা পায়। আর রাজাদের মতো থাকার মানে এটা না যে তুমি অহংকারী হয়ে যাও। এটার অর্থ হলো তুমি নিজেকে কখনোই কম ভাববে না, তুমি নিজেকে সব চাইতে উপরে রাখবে, রাজাদের মতো মহান কাজ করবে এবং উচ্চ বিচার রাখবে। দেখবে তোমার সব কাজের মাধ্যমে তুমি মানুষদেরকে দেখাবে তুমি রাজা নও, কিন্তু রাজা হওয়ার যোগ্য। আর কখনোই নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করবে না। বন্ধুরা, যদি তুমি এই 5টি রুলস ফলো করো তাহলে অবশ্যই তোমার ভ্যালু এবং সম্মান বাড়বে। যদি তুমি নিজেকে স্মার্ট বানাতে চাও তাহলে বন্ধুরা আজ থেকে এবং এখন থেকে এই নিয়মগুলো পালন করা শুরু করো এবং নিজেকে স্মার্ট তৈরি করো। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।